গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিএসসি একাডেমি। সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই। আমি দেবেনা ব্যানার্জি আজকে আবারও কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিয়ে চলে এলাম সকাল সকাল। তো সবাই কেমন আছো তোমরা বলো? আর ইউ বলো ওকে? চলো শুরু করে দিই আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট টপিক কি আছে দেখে নিই। অ্যাট হুইচ প্লেস ওয়াজ জিমনেমা সিলভেস্ট্রা commonly known as Gudmar identified by researchers? আবারও বলছি, at which place was Gymnema sylvestre commonly known as Gudmar Gudmar identified by researchers? Rajgir Hills, Bihar, Brahmoni Hills, Bihar, Vindhya Hills, Madhya Pradesh and Aravalli Hills, Rajasthan. সঠিক অ্যান্সার কি হবে? ব্রাহ্মণী হিলস, বিহার। ঠিক আছে, তো এই জিমনেমা সিলভেস্ট্রে এটা কি একটু দেখে নিই। গুড মর্নিং। আচ্ছা, বলছি অ্যান্টি ডায়াবেটিক হাব ওয়াজ ডিসকভার্ড বাই রিসার্চার্স অন ব্রাহ্মণী হিল ইন গোয়া। অ্যান্টি ডায়াবেটিক হার্ব এটা মানে আবিষ্কার করেছে। ঠিক আছে, জিমনেমা সিলভেস্ট্রে commonly known as Gudmar has been identified among several medicinal plants at Brahmoni Hills in Goa, Bihar by researchers. এই জিমনেমা সিলভেস্ট্রে এটা একটা মানে সাধারণত নাম হচ্ছে গাডমার, অর্থাৎ এটা হচ্ছে একটা মেডিসিন প্ল্যান্ট। ঠিক আছে, ঔষধি গাছ যেটা বলা হয়। তো সেটা পাওয়া গেছে ব্রাহ্মণী হিলসে, বিহারের ব্রাহ্মণী হিলসে, গয়াতে। The findings published in the International Journal of Creative Research Thoughts highlighted the potential of this herb in treating diabetes. এটা আবিষ্কার করেছে কে? ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্রিয়েটিভ রিসার্চ থটস, এরা আবিষ্কার করেছে এটা। আর হাইলাইটেড দ্য পোটেনশিয়াল অফ দিস হার্ব, এটাতে কি অ্যাকচুয়ালি হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিসের ট্রিটমেন্ট করছে। আচ্ছা তোমরা বলো তো, ডায়াবেটিস মানে আমাদের যেটা মধুমেহ রোগ, সেটা কোন হরমোনের অভাবে হয়? ডায়াবেটিস কোন হরমোনের অভাবে হয়? কমেন্ট করে জানাবে। নেক্সট বলছে টু ডেভেলপ দ্য অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ BGR34 Gudmar has already been used by the Council of Scientific and Industrial Research. অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ এটা BGR34, যেটা অলরেডি, যেটার নাম হচ্ছে গার্মার, যেটা অলরেডি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অলরেডি এটা ব্যবহার করছে। ঠিক আছে, বাট এই অ্যান্টি ডায়াবেটিক ওষুধ যে গাছ থেকে তৈরি হচ্ছে, সেই গাছটা এবার আবিষ্কার করেছে। ঠিক আছে, দ্য ইউনিক প্রপার্টিজ অফ দিস প্ল্যান্ট include the ability to lower blood sugar levels, attributed to gymnemic acid which prevents the absorption of sugar in the intestine. কি বলছে? দ্য ইউনিক প্রপার্টিজ অফ দিস প্ল্যান্ট, এটা কিন্তু একটা ইউনিক প্রপার্টি। অ্যাকচুয়ালি অ্যান্টি ডায়াবেটিক দাগ তো রয়েছে, তো একটা ইউনিক প্রপার্টি যেটা কি করছে, যে লোয়ার ব্লাড সুগার লেভেল, মানে ব্লাড সুগারের লেভেলটাকে লো করছে, কমিয়ে দিচ্ছে। অ্যাট্রিবিউটেড টু জিমনেমিক অ্যাসিড থেকে, যেটা which prevents the absorption of sugar in the intestine, ইন্টেস্টাইনের মধ্যে যে সুগারটা রয়েছে সেটাকে অ্যাবজর্ব করে দিচ্ছে। ঠিক আছে, সো এটাই হচ্ছে এটার কাজ, এই ওষুধটার বা এই গাছ থেকে যেটা তৈরি হবে। আচ্ছা, সুরজ প্রমাণিক একদম সঠিক আনসার দিয়েছে যে ডায়াবেটিস হয় ইনসুলিন হরমোনের অভাবে। ভেরি গুড। নেক্সট, নেম দ্য ফর্মার ইউটিউব CEO or the chief executive officer who passed away at the age of 56. শ্রীল সুন্দর পিচাই বর্তমানে গুগলের CEO, সুশান ওজসিকি, মারিসা মায়ার। সঠিক আছে হচ্ছে সুশান ওজসিকি। Former YouTube CEO Sushan Otsiki was passed away at 56 age. Otsiki, a pioneer for women in technology,
stepped down as YouTube CEO in 2023 after a 9-year tenure. Prior to her role at YouTube, UPSC served as Senior Vice President for Advertising Products at Google, where she played a key role in the company's growth. After spectacular 25-year tenure at the Google-owned company, UPSC was replaced as CEO of YouTube by Indian-American Neil Mohan in February 2023. নীল মোহনের পরিবর্তে তিনি এসেছিলেন, সিইও হয়েছেন, 56 বছর বয়সে মারা গেছে। সিম্পল, এখান থেকে এই যেটা আসবে বেসিক্যালি এটা কে ছিলেন এটাই দেবে, বা যে কোয়েশ্চেনটা দিচ্ছে শুভবু সেটাই দেওয়ার সম্ভাবনাই রয়েছে। ঠিক আছে, তো এরকম টাইপেরই কোয়েশ্চেন আসবে, এর থেকে বাইরে কিছু নয়। নেক্সট, scientists have discovered rice varieties that can reduce fertilizer use. What is the name of the variety? কি বলছে যে সায়েন্টিস্ট হ্যাজ ডিসকভার্ড রাইস ভ্যারাইটিস, একটা রাইসের ভ্যারাইটি তৈরি করেছেন বা আবিষ্কার করেছেন যেটা ক্যান রিডিউস ফার্টিলাইজার ইউজ, মানে এক্ষেত্রে সার ব্যবহার কমাবে। অ্যাকচুয়ালি সার যত কম ব্যবহার করবো আমরা তত মাটি দূষণ কম হবে, এবং সার তো অ্যাকচুয়ালি কেমিক্যাল, সেই কেমিক্যালটা আমাদের সেই ফসলে কেউ যাচ্ছে, এবং সেই কেমিক্যালটা আমাদের শরীরে আসছে, এটা খারাপ হচ্ছে। তো এমন একটা ভ্যারাইটি আবিষ্কার করেছে যেটার মধ্যে ফার্টিলাইজার মানে সারটা কম ব্যবহার করা হয়। হোয়াট ইজ দ্য নেম? এই ভ্যারাইটির নাম কি? জেসমিন, ঢালাহিরা অ্যান্ড আরবোরিও অ্যান্ড বোম্বা। সঠিক অ্যান্সার হচ্ছে ঢালাহিরা। ঢালাহিরা। ওকে, scientists have discovered rice varieties that can reduce fertilizer use. Scientists have discovered natural variation in rice nitrogen use efficiency along with associated traits and genes. The Dhalahira variety boosts both high NU অর্থাৎ NU মানে nitrogen use efficiency and a shorter growth duration. Nitrogen use efficiency is a critical factor in agriculture sustainability. It measures grain yield or nitrogen harvested per unit of urea input. বলছে যে it measures grain yield, ঠিক আছে, এটা গ্রেন ইল্ড মেজার করবে, অথবা নাইট্রোজেন হারভেস্ট হবে, মানে ফসল কাটা যেটা, পার ইউনিট অফ ইউরিয়া ইনপুটের প্রত্যেক ইউনিটে। ঠিক আছে, কোর ফার্টিলাইজার নাইট্রোজেন ইউজ এফিসিয়েন্সি বা NUE can waste nitrogen fertilizers worth a staggering of rupees 1 lakh crore annually in India. বলছে যে পোর ফার্টিলাইজার মানে নিম্নমানের বা নিম্ন ফার্টিলাইজার NUE যেটা রয়েছে ক্যান ওয়েস্ট নাইট্রোজেন ফার্টিলাইজার, নাইট্রোজেন যেটা সার রয়েছে সেটা ওয়েস্ট করতে পারে। ওরতে স্ট্যাগারিং রুপিস 1 লাখ কারোর অ্যানুয়ালি ইন ইন্ডিয়া। বলছে যে এটাতে প্রায় 1 লাখ কোটি বার্ষিক, ভারতে 1 লাখ কোটি এটা যে কি বলবো যে নাইট্রোজেন সারটা সেটা কমাবে। The study found that the NUE of the best varieties were 5 times as much as the least. যারা এটা আবিষ্কার করেছে তারা এই নিয়ে 5 বার এরকম বেস্ট ভ্যারাইটি আবিষ্কার করেছে। The study was co-authored by Ashu Tyagi and Navjyoti Chakraborty. Some improvements in NUE could be done by improving fertilizer formulation, legume based on crop rotation and crop management practices. ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কি করবে, এটা সার ব্যবহার কমাবে, নাইট্রোজেন ইউরিয়া যেগুলো রয়েছে যেগুলো ক্ষতি করছে উদ্ভিদের, ঠিক আছে, মানে উদ্ভিদের গ্রোথ করছে বেশি, উদ্ভিদকে তাড়াতাড়ি সব কিছু দিচ্ছে, ঠিক আছে, বাট সেটা তো মানুষের জন্য ক্ষতিকারক, সেটা কেমিক্যাল। এটার জন্যে এই প্রজাতির ধান তৈরি করা হয়েছে যার নাম হচ্ছে ঢালাহিরা। এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, মাথায় থাকে, ইউপিএসসির জন্য কিন্তু বেশি ইম্পর্টেন্ট। নেক্সট, ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি রিনিউড মোর টু এনহ্যান্স সিভিল সার্ভিস ট্রেনিং? মায়ানমার, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া অ্যান্ড মালদ্বীপস। ইন্ডিয়া কোন দেশে সঙ্গে একটা মৌ করেছে টু এনহ্যান্স সিভিল সার্ভিস ট্রেনিং, সিভিল সার্ভিস ট্রেনিংয়ের জন্য একটা মৌ স্বাক্ষর করেছে, সেটা হচ্ছে মালদ্বীপস।
দেখে নি কি বলছে। India and Maldives renewed the move to enhance civil service training. India and Maldives has renewed their memorandum of understanding to enhance the training of Maldivian civil servants. The renewed move will be for the period for 24 to 29. 2024-2029 পর্যন্ত এই মুভটা থাকবে, ঠিক আছে, এই এগ্রিমেন্টটা থাকবে, যেটা বলছে যে মালদ্বীপে যারা সিভিল সার্ভেন্ট রয়েছে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। It will facilitate the training of an additional 1000 civil service officers from the Maldives. এটাতে কি হবে যে মালদ্বীপ থেকে 1000 সিভিল সার্ভেন্ট তৈরি করা যাবে। The initiative is based on the previous agreement signed on June 8, 2019. এটা এর আগেও একটা হয়েছিল এগ্রিমেন্টটা, যেটা হচ্ছে 2019-এ 8 জুন। The National Center for Good Governance of India trained 1000 Maldivian civil servants. The National Center for Good Governance has a track record of successful capacity building initiative in the various countries. The renewed partnership will continue to focus on enhancing capabilities in public policy, governance and field administration. এটা বেসিক্যালি মূল উদ্দেশ্য হচ্ছে যে মালদ্বীপে যারা সিভিল সার্ভেন্ট রয়েছে, মালদ্বীপে 1000 সিভিল সার্ভেন্ট তৈরি করা যাবে, সেই উদ্দেশ্যেই ভারত এই উদ্যোগটা নিয়েছে, ভারতের সাথে এই মুভটা হয়েছে। নেক্সট, what percentage growth has recorded in India's index of industrial production in June 2024? কত পার্সেন্ট গ্রোথ হয়েছে ইন্ডিয়ার ইন্ডেক্সে অফ কার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইন জুন মাসে 2024 সালে? 4.2% এই গ্রোথটা হয়েছে, বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, 4.2%। এবার এটা ডিটেলসে দেখে নিই, এটা খুব ইম্পর্টেন্ট ইকোনমিক্যাল একটা কোয়েশ্চেন। এই গ্রোথ অফ 4.2% হ্যাজ বিন রেকর্ডেড ইন ইন্ডিয়াস ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। ভারতের ইন্ডেক্স যে র্যাঙ্ক রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের যে র্যাঙ্ক রয়েছে, সেখানে গ্রোথ বেড়েছে কত? 4.2%, June 2024. In June, India's industrial production decreased from 6.2%, 6.2 থেকে ডিক্রিজ হয়েছে, ঠিক আছে, কমেছে। In May to 4.2%, as reported by the Ministry of Statistics and Program Implementation. The index of industrial production growth rate in June 2023 was 4.0%. In October 2023, the IIP reached its previous high of 11.9%. বলছে অক্টোবর 2023 আইআইপি রিচ এটা করেছিল কত? 11.9%, বাট এটা কিন্তু কমেছে তার। ওকে, ইন জুন 2024 the mining, manufacturing and electricity sectors have growth by 10.3, 2.6 and 8.6% respectively. আবার এই খনিজ, ম্যানুফ্যাকচারিং, তারপরে হচ্ছে ইলেকট্রিসিটি যে প্রোডাকশনগুলো রয়েছে সেগুলোর গ্রোথ কত হয়েছে? একটা মাইনিং যে খনিজ রয়েছে 10.3%, ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট হচ্ছে 2.6% আর ইলেকট্রিসিটি হচ্ছে 8.6%. As per use-based classification, growth rates of IIP in June 2024 over 2023 was 2.4% in capital goods. Growth rates of IIP in June 2024 over June 2023 was 8.6% in consumer durables and minus 1.4% in consumer non-durable. কি বলছে যে গ্রোথ রেট অফ আইআইপি জুন 2024 ওভার জুন 2023, 2024 আর 2023-এর যে গ্রোথের রেটটা মানে ওয়াজ পার্সেন্ট 8.6% হচ্ছে কনজিউমার ডিউরেবল হচ্ছে, আর মাইনাস 1.4% হচ্ছে নন কনজিউমার ডিউরেবল, ঠিক আছে, উপভোক্তা নয় সেই ডিউরেবল হচ্ছে। June 2024 building and infrastructure goods show a slight increase of 4.4%. 2024-এর জুন মাসে এই ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং মানে অট্টালিকা বলো, বিল্ডিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার গুডসে কত বেড়েছে? এটা 4.4%। আবার প্রাইমারি গুডসের ক্ষেত্রে এটা হয়েছে 6.3%। ক্লিয়ার? বোঝা গেছে আইআইপি রিপোর্টটা? সো আইআইপি রিপোর্ট যেটা রয়েছে এটা কিন্তু অবশ্যই পড়বে, ঠিক আছে। নেক্সট, who received lifetime achievement award at লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল? শাহরুখ খান, আমির খান, সলমান খান, অমিতাভ বচ্চন। সঠিক আনসার হচ্ছে শাহরুখ খান।
কি বলছে? শাহরুখ খান রিসিভড লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অ্যাট Locarno Film Festival. On August 10, he became the first Indian personality to be honored with a Lifetime Achievement Award, also called Pardo Allah Careera or Career Leopard. Careera, এটা Careera, ঠিক আছে? Pardo Allah Careera or Career Leopard. কি বলছে এই লাইনটা ভালো করে দেখো একটু। 10ই আগস্ট হি বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান পার্সনালিটি টু বি অনার্ড উইথ দ্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ইনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন ল্যাকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে, এবং এই অ্যাওয়ার্ডটার নামটা কি? পারদো আল্লাহ কেরিয়ারা, ঠিক আছে, বা কেরিয়ার লেপার্ড। He received the award at 77th edition of Locarno Film Festival. Locarno Film Festival এটা 77তম যেখানে তিনি অ্যাওয়ার্ডটা পেয়েছেন। As part of Locarno tribute, the festival also screened Khan's 2022 hit Devdas. এখানে যে এই ফেস্টিভ্যালে তার যে ছবিটা দেখানো হয়েছে, যে স্ক্রিনটা করা হয়েছে, সেটা হচ্ছে দেবদাসের ছবিটা 2002 সালে। 2024 Locarno International Film Festival is a film festival event. It is being held from 7th August 2024 to 17th August 2024 in Locarno, Switzerland. সুইজারল্যান্ডে এটা হয়েছে। তো এখান থেকে আমাদের বেসিক্যালি যেটা দেখতে হবে, এখানে যে অ্যাওয়ার্ডটা তাকে দেওয়া হয়েছে সেটার নামটা কি? পর্দো আল্লাহ কেরিয়ারা বা কেরিয়ার লেপার্ড, এবং এটা তিনি প্রথম ভারতীয় যিনি এই সম্মানটি পেয়েছেন। এবং এখানে তার যে ছবিটা প্রিন্ট করা হয়েছে, মানে স্ক্রিনে দেখানো হয়েছে, সেটা হচ্ছে দেবদাসের ছবি, যেটা 2002 সালে রিলিজ করেছিল দেবদাস। ওকে, নেক্সট, ক্যাবিনেট অ্যাপ্রুভ দ্য এক্সটেনশনস অফ প্রধানমন্ত্রী জীবন যোজনা টিল 29, 30, 26, 27, 28, 29, 30, 31। সঠিক অ্যান্সার হচ্ছে 28, 29, অর্থাৎ 2028-29 পর্যন্ত এই যোজনাটাকে বৃদ্ধি করা হয়েছে। দেখে নি কি বলছে। ক্যাবিনেট অ্যাপ্রুভ দ্য এক্সটেনশন অফ প্রধানমন্ত্রী জীবন যোজনা। The Union Cabinet has approved an extension of Pradhan Mantri Jeevan Yojana till 2028-29 to boost advanced biofuel projects. বায়োফুয়েল প্রজেক্টের জন্য এই যোজনাটা করা হয়েছে, বুস্ট করা হবে, এবং এটাকে বৃদ্ধি করা হয়েছে যোজনাটা 28-29 পর্যন্ত। The revised scheme will be implemented for 5 years. এই স্কিমটা আবারও 5 বছরের জন্য আবারও ইমপ্লিমেন্ট করা হবে। The revised প্রধানমন্ত্রী জীবন যোজনা comprises bolt-on and brownfield project. Bolt-on and brownfield প্রজেক্টের জন্য এটা কম্প্রাইজ করা হচ্ছে। The scheme has been designed to provide financial support that benefits multiple sectors. It offers a stable income for farmers through the sale of agriculture residue and mitigates environmental pollution. এটা কি করবে? ফার্মারদের জন্য একটা ইনকামের স্টেবিলিটি নিয়ে আসবে, তার সাথে এগ্রিকালচার রেসিডিউ যেগুলো রয়েছে সেই রেসিডিউর বিক্রি হবে, আর মিটিগেশন এনভায়রনমেন্ট পলিউশন অবশ্যই কম হবে, ঠিক আছে। অ্যাডিশনালি ইট aligns with India's goal for net zero greenhouse gas emissions by 2070 and supports the Make in India initiative. The Pradhan Mantri Jeevan Yojana is focused on the development of second generation ethanol from surplus biomass and agricultural waste. এই যে এগ্রিকালচারাল যে ওয়েস্টগুলো রয়েছে না, যেগুলো আবর্জনা যেগুলো বলি, সেগুলো যাতে আমরা আবারও রিভাইভ করতে পারি, যেগুলো আমরা রিনিউ করতে পারি, এইসবের জন্য কিন্তু এখন প্রচুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সাপোজ ধরো এটা প্লাস্টিক নয়, যদি প্লাস্টিকের পেনটা যদি আমি ফেলে দিই, সো এই প্লাস্টিকটা যদি মাটিতে ফেলে তাহলে মাটি এটা দূষিত করতে, তো সেটা যাতে না হয়, সেটা যদি আমি আবারও রিনিউ করতে পারি, তো সেই জন্য কিন্তু অনেক কিছু স্কিম নেওয়া হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে। তো জীবন যোজনা সেরকমই, ঠিক বলছে যে ডেভেলপ সেকেন্ড জেনারেশন, এটা সেকেন্ড জেনারেশন ইথানল ফ্রম সারপ্লাস বায়োমাসের থেকে এই যে ইথানল সেকেন্ড জেনারেশন, এটা আরও ডেভেলপ করা হচ্ছে, উন্নয়ন করা হচ্ছে, অ্যান্ড এগ্রিকালচারাল ওয়েস্ট, ঠিক আছে, মানে এটার উপরে বেশি ফোকাস করছে। জীবন যোজনাটা কি বলছে যে এই যে ইথানল, ঠিক আছে, এটা সেকেন্ড জেনারেশন ইথানল অফ সারপ্লাস বায়োমাসের সেকেন্ড জেনারেশন ইথানল, আর এটা হচ্ছে এগ্রিকালচারাল ওয়েস্ট, এগুলোকে উন্নত করা হচ্ছে। This scheme was launched in 2019 and supported the establishment of India's first second generation ethanol plant
বা 2G ইথানল প্ল্যান্ট বাই দি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অ্যাট পানিপথ। বলছে এই স্কিম 2019-এ লঞ্চ করা হয়েছিল অ্যান্ড সাপোর্টেড দ্য এস্টাবলিশমেন্ট, কি প্রতিষ্ঠা করা হয়েছিল, অফ ইন্ডিয়াস ফার্স্ট প্রথম 2G ইথানল প্ল্যান্ট, প্রথম 2G ইথানল প্ল্যান্ট প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এটা কে করেছিল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। কোথায় করেছিল, পানিপথ। পানিপথ কোথায় রয়েছে, হরিয়ানাতে রয়েছে। ঠিক আছে, নেক্সট, ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে ইজ অবজার্ভ অন 14th আগস্ট, 13th আগস্ট, 17th আগস্ট, 19th আগস্ট। সঠিক অ্যান্সার হচ্ছে 13th আগস্ট, 13ই আগস্ট। নেক্সট, ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে ইজ অবজার্ভ অন 13th আগস্ট। ইট রেজেস awareness about the critical need of organ donors and promotes donor registration. Every donor can save 5-8 lives and improve the health of over 74 more. This year it will be celebrated under the slogan be the reason for someone's smile today. এটা হচ্ছে এই বছরের থিম বা স্লোগান। This theme aims to highlight the critical role that organ donation plays in saving lives. The first successful kidney transplant occurred in 1954. প্রথম কিডনি ট্রান্সফার হয়েছিল কবে, 1954 সালে। অর্গান ডোনেশন মানে কি, অর্গান কি ডোনেট করা হয়, এখন লিভার হচ্ছে, কিডনি, হার্ট হচ্ছে, আই তো হতোই আগে থেকে। ঠিক আছে, এগুলো ডোনেট করা হয়। In India, the first successful donor heart transplant occurred in 1994. প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছিল কবে, 1994। ন্যাশনাল অর্গান ডোনেশন ডে ইজ সেলিব্রেটেড অন 3rd আগস্ট, আর জাতীয়টা হচ্ছে 3রা আগস্ট। ইট মার্কস দ্য অ্যানিভার্সারি অফ ইন্ডিয়াস ফার্স্ট সাকসেসফুল ডিজিজড ডোনার হার্ট ট্রান্সপ্লান্ট। ইট মার্কস দ্য অ্যানিভার্সারি, ভারতের প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছিল। ঠিক আছে, ট্রান্সফার করা হয়েছিল, তো সেটার উদ্দেশ্যেই 3রা আগস্ট আমাদের ন্যাশনাল অর্গান ডোনেশন ডে পালন করা হয়। দ্য ট্রান্সপ্লান্টেশন অফ হিউম্যান অর্গানস অ্যাট টিস্যুস অ্যাক্ট অফ 1994 রেগুলেটস অর্গান ডোনেশন ইন ইন্ডিয়া। তাহলে এই যে ট্রান্সপ্লান্টেশন অফ হিউম্যান অর্গানস অ্যান্ড টিস্যুস অ্যাক্ট, এটা কত, 1994 অ্যাক্ট। ক্লিয়ার? প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট কবে করা হয়েছে, ট্রান্সপ্লান্ট 1994, কিডনি ট্রান্সপ্লান্ট 1954। ক্লিয়ার? বোঝা গেল এখান থেকে। নেক্সট, ইন হুইচ কান্ট্রি হ্যাজ দি ওয়ার্ল্ডস ওল্ডেস্ট ক্যালেন্ডার বিন ডিসকভার্ড? কোন দেশ সব থেকে প্রাচীন ক্যালেন্ডার আবিষ্কার করেছে? ইরান, সৌদি আরব, ব্রাজিল, তুর্কি। সঠিক অ্যান্সার হচ্ছে তুর্কি। ওকে, দেখে নিন। Archaeologists have discovered the world's oldest calendar in Turkey. The calendar is etched in a 12,000-year-old stone pillar, which is discovered by archaeologists at the Göbekli Tepe site in Turkey. তুর্কির গোবেকলি টেপি সাইট থেকে এই 12 বছর স্টোন পিলার, একটা পাথরের পিলার, এই ক্যালেন্ডারটা ক্যালেন্ডারটা তৈরি হয়েছিল পাথরের পিলার উপর, সেটা আবিষ্কার করা হয়েছে। ঠিক আছে, 12 বছর আগে। ইট উইল হেল্প ইন রিরাইটিং দ্য টাইমলাইন অফ হিউম্যান সিভিলাইজেশন। এটা হিউম্যান সিভিলাইজেশনের সময়কালটাকে রিরাইটিং করছে, মানে বোঝাচ্ছে। অ্যাজ পার দিস ক্যালেন্ডার অ্যানশিয়েন্ট হিউম্যানস ওয়ার ফলোয়িং accurate ways to keep a track of time before it started getting documented in ancient Greece in 150 before Christ. The researchers have also discovered that calendar depicts a comet strike which led to a mini ice age of 1200 years. The Göbekli Tepe site is the world's oldest man-made structure discovered so far. Humans constructed it between 9,600 and 8,200 BC, and the site predates Stonehenge by more than 6,000 years. This site has many stone pillars, and an analysis of these pillars found that one structure was carved to be a calendar. বলছে যে এটা প্রায় 12 বছর আগেকার একটা ক্যালেন্ডার, যেটা একটা স্টোন প্লেটের উপর তৈরি করা হয়েছে, সেটা আবিষ্কার করেছে কোথা থেকে, তুর্কির গোবেকলি টেপে সাইট থেকে। তো এখান থেকে যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে, যে টপিকগুলো রয়েছে, এটা তোমার ইউপিএসসির যে 3rd পেপার
হিস্ট্রি অ্যান্ড আর্ট অ্যান্ড কালচার যে পার্টটা রয়েছে সেখানে আসতে পারে মেন্সের ক্ষেত্রে, WBCS এ আসতে পারে, হিস্ট্রি প্রিলিমসে ইউপিএসসি প্রিলিমসে আসতে পারে। ঠিক আছে, এইটুকু আমি মেনশন করে দিলাম। আর এসএসসিতেও আসতে পারে। ক্লিয়ার? এগুলোতে কিন্তু আসবে। চলো আমরা নেক্সট টপিক দেখি। Big Cricket League has signed a long-term broadcast deal with which national broadcaster? Star Sports, Sony TV, Prasar Bharati and Jio Cinema. So, the answer Prasar Bharati. Big Cricket League. Big Cricket League has সাইন করেছে এ লং টার্ম ব্রডকাস্ট ডিল উইথ ন্যাশনাল ব্রডকাস্টারের সাথে একটা সাইন করেছে যে দীর্ঘ সময়ে যে ক্রিকেট লিগগুলো হয় সেগুলো দেখানো হবে কোথায়? প্রসার ভারতীতে। দেখেন একটু, বিগ ক্রিকেট লিগ হ্যাজ জয়েন্ট হ্যান্ডস উইথ ন্যাশনাল ব্রডকাস্টার প্রসার ভারতী টু ব্রডকাস্ট এ ফ্র্যাঞ্চাইজ based T20 event. The inaugural edition of BCL will be held in Lucknow in September this year. BCL will provide local players a chance to play alongside their cricket heroes. Actually, এই যে BCL বিগ ক্রিকেট লিগ যেটা এটা করা হচ্ছে, এখানে লোকাল যারা ক্রিকেটার রয়েছে তাদেরকে যাতে ফোকাসে আনা যায়, তাদের একটা চান্স পায়, সেজন্য কিন্তু এগুলো করা হচ্ছে। Next question, consider the following statement. Recently, a portal to facilitate the approval of short-term business visas for Chinese technicians has begun functioning. It is essential for operationalizing production units and boosting output in sector under the government's flagship production-linked incentive scheme. Which of the above statement or statements are correct? Which is recently a portal to facilitate the approval of short-term business visas for Chinese technicians has begun functioning. একটা পোর্টাল তৈরি করা হয়েছে শর্ট-টার্ম বিজনেস ভিসাসের কাদের জন্য? চাইনিজ টেকনিশিয়ান হ্যাজ বিগান ফাংশনিং, যারা ফাংশনিং শুরু করছে তাদের। ইট ইজ এসেনশিয়াল for operationalizing production units and boosting output in sector under the government's flagship production link incentive scheme. এটা ভারতের একটা ফ্ল্যাগশিপ প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিমেরই মধ্যে পড়ছে। তো কোনটা সঠিক? সঠিক আনসার হচ্ছে দুটোই, বোথ A1 and 2। দেখেন এটার সম্পর্কে একটু। রিসেন্টলি এ পোর্টাল টু ফ্যাসিলিটেট দ্য অ্যাপ্রুভাল অফ শর্ট টার্ম বিজনেস ভিসাস ফর চাইনিজ টেকনিশিয়ান হ্যাভ বিগান ফাংশনিং। চাইনিজ টেকনিশিয়ান যারা রয়েছে, যারা এই শুরু করছে ফাংশনিংয়ে, তাদের জন্য একটা পোর্টাল তৈরি করা হয়েছে এবং এটা একটা স্কিম রয়েছে, এটা ভারতের একটা স্কিম, সেটার নাম হচ্ছে গভর্নমেন্টস সরকারি স্কিম, এটা যে গভর্নমেন্টস ফ্ল্যাগশিপ প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিম। ঠিক আছে, তো কি বলছে? ওয়াই ডাজ ইন্ডিয়া নিড চাইনিজ টেকনিশিয়ান? ইন্ডিয়া কেন চাইনিজ টেকনিশিয়ান চাইছে, যেখানে ইন্ডিয়া সবসময় চাইনিজ প্রোডাক্ট বন্ধ করতে চাইছে? Domestic manufacturing firms have been raising concern about delays in obtaining visas for Chinese technicians essential for tasks such as machine installation, repair and training of Indian workers. Chinese technicians are sought after by Indian manufacturers as they are more affordable than technicians from the western or even Southeast Asian countries. অ্যাকচুয়ালি ভারত কেন চাইছে? কারণ যাতে চাইনিজ যারা টেকনিশিয়ান যারা রয়েছে তারা যাতে ভারতে এসে মানে তাদেরকে একটা শর্ট টার্ম ভিসা তো দেওয়া হচ্ছে, এটাই উদ্দেশ্য, বিজনেস ভিসা তো দেওয়া হচ্ছে, এবং তাদের কাছ থেকে যে আমাদের ম্যানুফ্যাকচারিং সিস্টেমটা রয়েছে, কোনো মেশিন সারানো বলো, কোনো রিপেয়ার, কোনো কিছু মেশিন ইনস্টল করা, এগুলো শিখে নেওয়া। ঠিক আছে, এইসবের জন্য। নেক্সট, consider the following statement. Central government has introduced a bill to Lok Sabha to amend the Waqf Act 1995. Central government একটা বিল নিয়ে এসেছে, কোন অ্যাক্ট? যেটা হচ্ছে Waqf 1995। It has been referred to the Joint Parliamentary Committee of Parliament. এটা রেফার করা হয়েছে যুগ্ম পার্লামেন্ট কমিটি, পার্লামেন্টের যে যুগ্ম অর্থাৎ যুগ্ম কমিটি, যেটা মানে রাজ্যসভা এবং লোকসভা যৌথ অধিবেশন। Waqf is derived from the Arabic word waqufa, which means to bind, to restrain and or the to surrender. বলছে যে এই যে ওয়াকফ
যেটা রয়েছে এটা হচ্ছে অ্যারাবিক একটা শব্দ, আরবি শব্দ, ওয়াকুফা থেকে এসেছে, যেটা মানে হচ্ছে টু বাইন্ড, টু রেস্ট্রেন অর সারেন্ডার। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাবাভ ইজ কারেক্ট? তিনটেই সঠিক, ঠিক আছে। হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউস, যেটা করেছে যে ওয়াকফ যে অ্যাক্টটা রয়েছে 1995 সেটাকে কি করেছে, ইন্ট্রোডিউস করেছে, একটা বিল নিয়ে এসছে এটা, তো মানে এটা সংশোধনের জন্য। ওয়াক ইজ ডেরাইভ ফ্রম অ্যারাবিক, যেটা বললাম ওয়াকুফা থেকে এসছে, যাটার মানে হচ্ছে বাইন্ড, রেস্ট্রেন অর সারেন্ডার। দ্য ইসলামিক বিলিফ মুভেবল or immovable property donate on the basis of religion is called waqf. The person who denotes is called waqufak বা waqif, ঠিক আছে। ইসলামিক মানে ইসলাম শব্দে বিলিফ মুভ করে, যেটা হচ্ছে মুভেবল বা ইমুভেবল প্রপার্টি, ডোনেটেড দান করবে, অন দ্য বেসিক্স অফ রিলিজিয়ান, রিলিজনের বেসিকের উপরে এটাকে দান করা হবে, মানে ধর্মের বেসিসের উপরে এটাকে দান করা হবে, যেটাকে বলা হচ্ছে ওয়াক। দ্য পারসন হু ডিনোটস, এটাকে এই যে প্রপার্টিকে দান করা হচ্ছে সেটাকে বলছে ওয়াক, আর যে করছেন তাকে বলা হচ্ছে ওয়াকিফা বা ওয়াকিফ, ঠিক আছে। However, the condition for donating property is that the income from that movable or immovable property can be spent only in the service of Islam. বলছে যে এটা কেন করা হচ্ছে, সেই ডোনেটিং প্রপার্টিটা কেন হচ্ছে, কারণ এটা হচ্ছে দ্যাট দ্য ইনকাম ফ্রম দ্যাট মুভেবল ইমুভেবল প্রপার্টি, মুভেবল ইমুভেবল প্রপার্টি থেকে যে ইনকামটা হচ্ছে, যেটা কি করতে পারে, স্পেন্ড অনলি ইন দ্য সার্ভিস অফ ইসলাম, ইসলামের একটা ইনকামের সার্ভিস হতে পারে, ঠিক আছে। দিস প্রপার্টি ক্যান বি ইউজ টু হেল্প দ্য পোর অ্যান্ড নিডি, মেনটেন দ্য মস্কো অর other religious institution, arrange for education and provide funds for other religious purposes. এটা দান করা হচ্ছে যাতে শিক্ষা, তারপরে তোমার ধর্মের কোনো কিছু তৈরি করা, মসজিদ বলো, কোনো কিছু ধর্মের সম্পদ তৈরি করা, এসবের জন্য এগুলোকে দান করা, ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। আচ্ছা, আগেরটা কিন্তু আমাদের ইউপিএসসি জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওয়াকফ। Consider the following statement: in an effort to strengthen the Indian-Australia Comprehensive Strategic Partnership, India and Australia hosted two important bilateral meetings. Australia hosted the 6th India-Australian Maritime Security Dialogue in its capital city of Canberra to strengthen cooperation in ensuring maritime security. তো কোনটা সঠিক? সঠিক দুটি। কি বলছে, ইন অ্যান এফোর্ট টু স্ট্রেংথেন দ্য ইন্ডিয়া অস্ট্রেলিয়া কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, ইন্ডিয়া অস্ট্রেলিয়া হোস্টেড টু ইম্পর্টেন্ট বিল্যাটারাল মিটিং, দুটো দেশের মধ্যে বিল্যাটারাল মিটিং হয়েছে। তার 6 ইন্ডিয়া অস্ট্রেলিয়া মেরিটাইম সিকিউরিটি ডায়ালগ, একটা নিরাপত্তা নিয়ে, এটা কোথায় হয়েছে, অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে হয়েছে, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে হয়েছে, এবং এটা দুটোই সঠিক। কি বলছে যে ইন অ্যান এফোর্ট টু স্ট্রেংথেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া, এটা তো বললামই, এই দুটো বললাম একটু আগে, যেটা আমাদের কোশ্চেনের মধ্যে ছিল। ইন্ডিয়া হোস্টেড দ্য 14th মিটিং অফ দি ইন্ডিয়া অস্ট্রেলিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন কাউন্টার টেরোরিজম ইন নিউ দিল্লি। কোঅপারেশন ইন কাউন্টার টেরোরিজম is an important pillar of the India-Australia Comprehensive Strategic Partnership. কি বলছে, ভারত এই মিটিংটা, ইন্ডিয়া অস্ট্রেলিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ, যেটা টেরোরিজমের উপরে যে মিটিংটা করা হয়েছে, এটা 14তম মিটিং ছিল, কোঅপারেশন, এবং সেটা দিল্লিতে হয়েছিল। কোঅপারেশন ইন কাউন্টার টেরোরিজম ইজ অ্যান ইম্পর্টেন্ট পিলার অফ দ্য ইন্ডিয়া অস্ট্রেলিয়া কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। ইন্ডিয়া অস্ট্রেলিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এটা খুব একটা ইম্পর্টেন্ট পিলার, যেটা হচ্ছে কাউন্টার টেরোরিজম, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই নিরাপত্তা, তারপরে জঙ্গি হানা, এইসবের জন্য এই মিটিংগুলো করা হয়েছে। 6 ইন্ডিয়া অস্ট্রেলিয়া মেরিটাইম সিকিউরিটি ডায়ালগ, এই সিকিউরিটি ডায়ালগ এটা কি, এটা যেটা 6ষ্ঠতম যেটা হলো, ক্যানবেরা অস্ট্রেলিয়া হোস্টেড দ্য 6th ইন্ডিয়া অস্ট্রেলিয়া মেরিটাইম সিকিউরিটি ডায়ালগ অন 13th August 2024। 2024 সালে 13ই আগস্ট ইন্ডিয়া অস্ট্রেলিয়ার যে 6th এই যে মেরিটাইম যে মিটিংটা হলো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে মেরিটাইম সিকিউরিটি ডায়ালগের। মিস মুয়ানপুই সাইভি, Joint Secretary Disarmament and International Security Affairs, Ministry of External Affairs, led the Indian delegation.
Miss Shara Story, First Assistant Security, South Asia and Central Asia Division, Department of Foreign Affairs and Trade, and Mr. Bernard Philip, First Assistant Secretary and International Policy, Department of Defense, lead the Australian delegation. তো কারা কারা ছিলেন? ভারত থেকে এবং সাউথ এশিয়া থেকে এবং অস্ট্রেলিয়া থেকে। ক্লিয়ার? নেক্সট, consider the following statements. Madhya Pradesh established North India's largest floating solar project. আমি এটা গতকালকে করিয়েছি। It is located the Omkareshwar in Khandwara district, Madhya Pradesh. অবশ্যই it has been installed on the backwaters of Omkareshwar Dam built on Narmada River. এখানেও তিনটেই সঠিক। আমি আগের দিনই করিয়েছি যে ওমকারেশ্বর যে সোলার প্রজেক্টটা রয়েছে সেটার উপরে কী কী করা হয়েছে দেখে নাও। রিসেন্টলি মধ্যপ্রদেশ এস্টাবলিশ নর্থ ইন্ডিয়াস লার্জেস্ট, উত্তর ভারতের সবথেকে বড় ফ্লোটিং সোলার প্রজেক্ট তৈরি করা হয়েছে, ভাসমান সোলার প্রজেক্ট। ইট ইজ লোকেটেড অ্যাট ওমকারেশ্বর খান্ডওয়া ডিস্ট্রিক্ট, মধ্যপ্রদেশের খান্ডওয়া ডিস্ট্রিক্ট জেলাতে এই ওমকারেশ্বর প্রজেক্টটা তৈরি করা হয়েছে এবং এটা নর্মদা নদীর উপর প্রতিষ্ঠিত। সো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টু মাচ ইম্পর্টেন্ট। কোন নদীর উপর নির্মিত? নর্মদা। It has been developed under the Union Ministry of Renewable Energy. কোন মিনিস্টার আন্ডার করছে? Union Ministry of Renewable Energy. This project is being implemented by Satluj Jal Vidyut Nigam Green Energy Limited. এই প্রজেক্টটা কিসে ইমপ্লিমেন্টেড করছে? বাই কাদের, কোন প্রজেক্টটা দ্বারা, কোন কোম্পানি দ্বারা এটা ইমপ্লিমেন্টেড হচ্ছে? সতলুজ জল বিদ্যুৎ নিগম গ্রিন এনার্জি লিমিটেড। এটা খরচ হচ্ছে কত? 646 কোটি টাকা। ওকে, 646 কোটি টাকা। জেনারেটস কত করবে? কত এনার্জি জেনারেট করবে? 90 মেগাওয়াট। ঠিক আছে। দিস প্রজেক্ট উইল জেনারেট 196.5 বিলিয়ন ইউনিটস অফ ইলেকট্রিসিটি ইন দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড 4629.3 মিলিয়ন ইউনিটস ইন দ্য নেক্সট 25 ইয়ার্স। প্রথম বছরে 196.5 মিলিয়ন ইউনিটস ইলেকট্রিসিটি জেনারেট করবে, আর 25 বছরে, পরবর্তী 25 বছরে 4629.3 মিলিয়ন ইউনিটস জেনারেট করবে। দ্য প্রজেক্ট this project will reduce carbon emissions by about 2.4 lakh tons. বলছে যে এটাতে 2.4 লক্ষ টন কার্বন রিডিউস করবে, কমিয়ে দেবে। It will also help in water conservation by reducing water evaporation. India's largest floating solar power project has been established by Tata Power Project in Kayamkulam, Kerala. ভারতের প্রথম বৃহত্তম ফ্লোটিং প্রজেক্ট যেটা আছে বা ছিল, যেটা টাটা এস্টাবলিশ করেছিল কেরালাতে কায়ামকুলামে। ঠিক আছে, বাট এখন যেটা হচ্ছে ওমকারেশ্বর, মধ্যপ্রদেশের খান্ডওয়া ডিস্ট্রিক্টে। ইট হ্যাজ এ ক্যাপাসিটি অফ 101.6 মেগাওয়াট, যেটার ক্যাপাসিটি ছিল 101.6 মেগাওয়াট, আর এটা হচ্ছে 90 মেগাওয়াট। নেক্সট, consider the following statement. Union Minister for Jal Shakti Sri C.R. Patil launched the version 2.0 of the Floodwatch India mobile application. It has been developed by Central Water Commission. কোনটা সঠিক? both 1 and 2। বলছে যে ইউনিয়ন মিনিস্টার জলশক্তি যে কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন C.R. Patil launched 2.0 the Floodwatch India. ফ্লাডওয়াচ ইন্ডিয়া যে মোবাইল অ্যাপ্লিকেশনটা রয়েছে, অ্যাপটা রয়েছে, সেটা 2.0 ভার্সন লঞ্চ করেছে। ইট হ্যাজ ডেভেলপড বাই সেন্ট্রাল ওয়াটার কমিশন। সেন্ট্রাল ওয়াটার কমিশন এটা তৈরি করেছে। সো এটা দুটোই সঠিক, দেখে নিই। তো এটা তো বললামই দুটো পয়েন্ট। দ্য সেন্ট্রাল ওয়াটার কমিশন হ্যাজ রিলিজ দ্য ফার্স্ট ভার্সন অফ ফ্লাডওয়াচ মোবাইল অ্যাপ 17 আগস্ট 2023। মানে গত বছর 2023-এর 17 আগস্ট এটা লঞ্চ করেছিলেন, আর এবার হচ্ছে 2.0 ভার্সনটা করলেন। It was created to disseminate information related to flood situation in the country and flood forecasts up to 7 days on a real-time basis to the public. The first version provided information on flood forecasts at 200 forecast session. Now the second version will provide information related to additional 392 flood monitoring centers.
392টা বন্যা নিয়ন্ত্রণ এলাকা নিয়ন্ত্রণ করতে পারবে বা দেখতে পারবে। This version also provides additional information about the storage status of 150 major reservoirs in the country. It will help in better understanding the potential flood situation in the downstream areas. It uses advanced technologies like satellite data analysis, mathematical modeling, and real-time monitoring to give accurate and timely flood forecasts. This app presents all the information in two languages, English and Hindi. এই অ্যাপ্লিকেশনটা বা এই অ্যাপটা দুটো ভাষায় দেখানো যাবে, তৈরি হয়েছে, সেটা হচ্ছে ইংলিশ আর হিন্দিতে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে বন্যা নিয়ন্ত্রণ করা, বন্যা দেখা, মনিটরিং করা, এটার জন্য অ্যাপ্লিকেশনটা হয়েছে। তো আগের বছর এটা ফার্স্ট লঞ্চ করা হয়েছিল, এবছর 2.0 লঞ্চ করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা আজকে এই কটাই ছিল, এই কটাই মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ফর ইউর অল কম্পিটিটিভ এক্সাম। তোমাদেরকে আমরা প্রথমে বলে দিয়েছি অল গভর্নমেন্ট এক্সামকে ফোকাস করেই এই ক্লাসগুলো করানো হচ্ছে এবং এটাও করানো হলো, এবং কোন পরীক্ষার জন্য কী কী কোয়েশ্চেন আসতে পারে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাস কেমন লাগলো, বুঝতেও পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টেক কেয়ার অ্যান্ড